খুরশিদ আলমকে প্রত্যাহার করতে হবে, তাকে ব্যাংকের চেয়ারম্যান থেকে প্রত্যাহার করে তার ওয়াইফ সহ তাদের বিরুদ্ধে যে কেলেঙ্কারি রয়েছে সেই কেলেঙ্কারির বিরুদ্ধে তাদের সরকার অবস্থান নিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। আমাদের গ্রাহকদের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি। আমরা আমাদের গ্রাহকদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাঠে আছি। আমরা গ্রাহকদেরকে বলবো, আপনারা আশ্বস্ত থাকুন, আপনারা কেউ আমানত তুলতে হবে না। আমরা যারা আছি আমরা আপনাদের আমানত রক্ষার্থে যা করা দরকার আমরা গ্রাহকরা সর্বোচ্চ ভূমিকা নেব আপনাদের আমানত নিশ্চিত করার জন্য। বাংলাদেশের সমস্ত শাখা এবং উপশাখায় 2 ঘন্টার কলম বিরতি কর্মসূচির সহ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা সবাই গ্রাহকরা আজকে এখানে সকাল 10টা থেকে আমরা ইসলামী ব্যাংক রমনা আমাদের এই কর্পোরেট শাখায় আমরা এখানে গুলিস্তান শাখায় আমরা এখানে একত্রিত হয়েছি। সম্মানিত গ্রাহকবৃন্দ, আমরা গত 1 তারিখ থেকে ধারাবাহিকভাবে টানা ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহকের আমানত রক্ষার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের এখানে আমরা এখানে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নয়, অর্থনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমাদের অবস্থান হচ্ছে আমার নিজের জমানো ডিপিএসের টাকা, আমার জমানো নিজের আমানতের টাকা, আমার জমানো নিজের বিনিয়োগের টাকাগুলোকে যেন সুষ্ঠুভাবে ব্যাংকিং তফসিলি ব্যাংকগুলো যেভাবে সুষ্ঠুভাবে স্বাধীনভাবে পরিচালিত হয়, আমার অর্থ এভাবে আমানত সুরক্ষিত থাকবে, এই দাবিতে নিয়েই আজকে আমরা এখানে একত্রিত। আমরা দেখেছি যে বিগত এমন একজন প্যাসিস্টকে নিয়োগ দেওয়া হয়েছে যার ব্যাপারে যিনি আগে রংপুর অঞ্চলে যিনি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল সেখানে তিনি 54 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে খুরশিদ আলম যাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, তার 54 লক্ষ আত্মসাতের অভিযোগে তার প্রমোশন বন্ধ করে তাকে ডিমোশন দেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি বিতাড়িত হয়ে রংপুর থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশ ব্যাংকে যখন এসেছিলেন সেখানেও তার ব্যাপারে নারী কেলেঙ্কারি, তার নারী সহযোদ্ধারা তার ব্যাপারে অভিযোগ দিয়েছে, তিনি সেখান থেকে নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন। তার স্ত্রী ঋণ কেলেঙ্কারিতে অভিযুক্ত। এরকম একটি দুর্নীতিগ্রস্ত এবং যিনি প্যাসিস্ট সরকার পলায়নের দিন 5 তারিখ দুপুরবেলা যিনি বাংলাদেশ ব্যাংকের পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন, এরকম একজন প্যাসিস্টের দোসরকে ইসলামী ব্যাংকের মতো একটি ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকে নিয়োগ দেওয়ার মাধ্যমে আজকে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে পত্রপত্রিকায়। গতকাল একদিনে সারা দেশে গ্রাহকরা আতঙ্কিত হয়ে 1500 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ফেলেছে, এর আগের দিন 2000 কোটি টাকা উত্তোলন করে ফেলেছে এবং আজকে সকাল থেকে আমাদের কলম বিরতির কারণে গ্রাহকরা এখনও ব্যাংকে ঢুকছে না, গ্রাহকরা অবস্থান করছে আশেপাশে। আমরা হয়তো 2 ঘন্টা চলে যাওয়ার পর আমাদের মনে হচ্ছে অতীতের যে কোনো দিনের তুলনায় আজকে অনেক বেশি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে এইভাবে করে একটি ব্যাংক যেভাবে 5 তারিখের পরে প্যাসিস্ট মুক্ত হওয়ার পর থেকে ব্যাংক যেখানে ঘুরে দাঁড়ানোর একটি প্রক্রিয়া তৈরি হয়েছে, সেখানে এরকম আরেকজন প্যাসিস্ট এবং কুলাঙ্গার খুরশিদ আলমকে নিয়োগ দেওয়ার মাধ্যমে গ্রাহকদের মধ্যে যে আস্থা এবং যে আস্থার সংকট তৈরি হয়েছে, এই আস্থার সংকট থেকে মুক্ত করে ইসলামী ব্যাংক একজন ইসলামী ব্যক্তিত্বের মাধ্যমে একজন ভালো অর্থনীতিবিদ, ভালো ইসলামী চিন্তাবিদকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে অনুরোধ করব, সরকার যদি আমাদের গ্রাহকদের পরামর্শ চায়, আমরা মনে করি সরকার যদি ইসলামী ব্যাংকের সাবেক যারা পরিচালক ছিল, যারা উদ্যোক্তা পরিচালক ছিল, তাদের মধ্য থেকে যদি কোনো চেয়ারম্যান করা যায় অথবা যদি এর মধ্যে সরকারের কোনো অ্যালার্জি থাকে। আমরা দেখেছি যে গত ঈদুল ফিতরের আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবকে ডেকে এনে বাংলাদেশের জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে পরিচালিত করা যায় তিনি শায়েখ আহমদুল্লাহ সাহেবের পরামর্শ নিয়েছেন। এক্ষেত্রে যেহেতু শায়েখ আহমদুল্লাহ সাহেবের উপরে প্রধানমন্ত্রী আস্থা রাখেন, আমরাও 2017 সালে এই বর্তমান রাষ্ট্রপতি এই চুপ্পুর নেতৃত্বে অবৈধভাবে ইসলামী ব্যাংক তারা দখলে নিয়েছিল। এই ইসলামী ব্যাংক দখল করার মধ্য দিয়ে 2017 থেকে 2024 সাল পর্যন্ত এই ইসলামী ব্যাংকের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা নামে বেনামে তারা লুটপাট করে নিয়ে গিয়েছিল।